তারা খেলার জন্য রেডি হয়ে বেশ সাজুগুজু করে রেডি হয়ে তারা ফটোশ্যুট করছে ও ভিডিও করছে। এদিকে অনেকগুলো খাবার চিপস বার্গার নিয়ে বসে পড়েছে আর্জেন্টিনার খেলা দেখার জন্য। তো যাই হোক, ভাগ্য যে আর যেটা লেখা থাকে সেটাই হবে, হার জিত নিয়েই খেলা। তো যাই হোক, ভিডিওটা ছিল বিশ্বকাপ খেলার দিন রাত্রে। আর সকালবেলা ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে মেয়ের স্কুল যাওয়া মিস হয়ে গেছে। মেয়ে যেহেতু রাত 4টা পর্যন্ত জেগেছিল, 4টার পরে সে ফিউজড মানে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, এখানে সকালবেলা উঠে একটু নাস্তা পানি রেডি করে নিলাম, নিয়ে এদিকে ও মেয়ের জন্য একটু রুটি ভেজে নিচ্ছি। মানে আমি গলে নিয়েও এইভাবে রুটি ভাজি, অন্যরকম করে বেলে নিয়েও ভাজি সিদ্ধ করে আটা। তো যাই হোক, ডিম টিম পোস্ট করে ওখানে আর সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। চটচটি বসিয়েছি একপাশে, মেয়ের জন্য এখানে ডিম পোস্ট করে নিচ্ছে। যদিও ডিম পোস্ট সে খেতেই চায় না, মানে খুব কম। তো যাই হোক, একটু মিষ্টি ছিল নিয়ে এসে বিছানার ওপরেই দিয়ে দিয়েছি। মা একটু খা বলছে, ও মা আমি এটা খাবো। আর এদিকে ওয়েদার এত খারাপ, বৃষ্টি হচ্ছে, মেশিনের কাপড় তুলে ওখানে রাখছি, মেলবো কোথায়, কি করব। তো যাই হোক, এখানে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি, পাঙ্গাস মাছের তরকারি বসিয়েছি। ফ্রিজটা নষ্ট হয়ে আছে, এখন পর্যন্ত ফ্রিজ ঠিক হয়নি। গরমে তো আমি এখানে চুপসে গেছি, কিছু রাখতে পারি না ফ্রিজে। এর জন্য একদিনে মানে যেদিনে রান্না সেদিনই করে রাখতে হচ্ছে। তো যাই হোক, এদিকে একটা তরকারি হয়েই গেছে প্রায়, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ বরাবরের মতো আমার বাসার সবাই খুব পছন্দ করে, আর কাটা নেই, সবচেয়ে বড় কথা কাটা নেই। তো এখানে থালি বাসনগুলো অনেক কিছু জড়ো হয়েছিল, সব কিছু একটা একটা করে মেজে একবার ক্লিন করে নিব। সব কিছু মাজতেছি, মেজে রাখতেছি, যে খালা এখানে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে দিয়ে চলে যাবে। তো খালার কাজটা একটু আমি এগিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে মাঞ্জা খোসা করতেছে, অনেকগুলোই জড়ো হয়েছিল। আমি আবার কাজ দিকে বসে থাকতে পারি না, সব কিছু মাঞ্জা হয়ে গেছে। এখন একটা একটা ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে একবার পাকঘর ক্লিন করে, মানে পাকঘর ক্লিন থাকলে মাথাটা একটু ঠান্ডা থাকে, এটা মনে হয়, আমার মনে হয় যে সংসারী মেয়েদের সবারই এটা হয়। তো যাই হোক, নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর কমপ্লিট করে এখন টেবিলে খাবার দিয়ে দিব। ভাতটা রেডি হয়ে গেছে, ভাত বেড়ে দিলাম, তখন তরকারি রেডি। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।